আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, রমজান মাস চলছে, তো আমরা রমজান মাসে জাকাত বের করব বা জাকাত বের করব, তো জাকাত বের করলে আমাদের লাভ কি রয়েছে? মাশাআল্লাহ, পবিত্র মাহে রমজান, বরকতময়, রহমত সম্পূর্ণ এই মাসে যে কোনো ইবাদত আল্লাহর দরবারে অনেক গুণ বেশি লাভদায়ক হয়। তদরূপ মুমিনদের প্রয়োজন, মুমিনদের জন্য এটা খুব গুরুত্ব যে তারা যেন বছর রমজান টু রমজান গণনা করে। তাই যখন আমরা রমজান টু রমজান একটা বছর মনে করি, তো জাকাতটা রমজান মাসে আদায় করলে তার ফজিলত কিন্তু অনেক বেশি পাওয়া যায়। জাকাত ইসলামের মেন স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ। জাকাত আল্লাহ পাকের খুব পছন্দনীয় আমল, কেননা আল্লাহ পাক অনেক জায়গায় কোরআন মাজিদে যেখানে নামাজের কথা বলেছে সঙ্গে সঙ্গে জাকাতের কথা বলেছে। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। প্রশ্ন হলো, জাকাত দিলে লাভটা কি? তো জাকাত দিলে অনেক লাভ, আর না দিলে অনেক ক্ষতি। লাভের কথা বলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইউহাসসিনু আমওয়ালাকুম বিযাকাত, তোমরা নিজের মালকে পরিষ্কার পবিত্র করো জাকাত আদায় করে। বোঝা গেল কি, মালকে যদি পরিষ্কার করতে হয় অবশ্যই জাকাত আদায় করতে হবে। জাকাত আদায় না করলে যার উপরে জাকাত ফরজ আছে সে তার মালটা কিন্তু পছন্দ হয় না। আর জাকাতের যদি অভিধানিক মানে দেখি তাহলে বুঝতে পারবো যে জাকাত মানে হচ্ছে পবিত্র করা। তো যে ব্যক্তি জাকাত প্রদান করে সেই নিজের মালকে পরিষ্কার করে, তার জন্য অবশ্যই জাকাত দেওয়ার গুরুত্ব ইসলামের মধ্যে রয়েছে। কোরআন শরীফে দেখা যায় একাধিক জায়গায় যেখানে আল্লাহ পাক বলেছেন নামাজ কায়েম করো, সঙ্গে সঙ্গে জাকাতের কথা বলেছেন। আল্লাহ পাক সূরা বাকারা 110 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা যা নামাজ আদায় করো, জাকাত প্রদান করো, আর নিজের জন্য যা কিছু আল্লাহর দরবারে পেশ করবা অবশ্যই তার থেকে ভালো রূপে আল্লাহর দরবারে তোমরা সেগুলো পাবে। তো অবশ্যই আমাদের সকলকে জাকাত আদায় করতে হয় সময় অনুযায়ী, বিশেষ করে রমজান মাসে, তাহলে ফজিলতটা অনেক বেশি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, যে হুজুর জাকাতের ফজিলত এবং বিধান তো জানতে পারলাম। তো এবার যাদের প্রতি জাকাত ফরজ রয়েছে কিন্তু তারা জাকাত আদায় করে না, তাদের জন্য কি শাস্তি রয়েছে, তাদের বিধান কি? অবশ্যই কোরআন শরীফে যে জায়গায় জাকাত প্রদানের ফজিলত রয়েছে, না দেওয়ার কঠিন শাস্তির কথাও বলা রয়েছে। যেমন আল্লাহ পাক কোরআন মাজিদ 10 নম্বর পারার 9 নম্বর সূরা তাওবার 34 নম্বর আয়াতে ঘোষণা দেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা ধন সম্পদ শুধু জমা করে, আল্লাহর রাস্তায় দান করে না, মানে জাকাত প্রদান করে না, তাদেরকে বেদনাদায়ক কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দিন। শাস্তি কিন্তু সুসংবাদ হয় না, কিন্তু এখানে ভয়ের জন্যে কঠিন শাস্তি হবে, তার জন্যে আল্লাহ বলছেন যারা জাকাত দেয় না তাদের জন্য খুব কঠিন শাস্তির কথা বলা হয়েছে। তারপরের আয়াতে মানে 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইউমহা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের দিনে, কঠিন শাস্তির দিনে তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে এবং তাদের পাশে জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে দাগ দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে, এই তোমরা এখন ভক্ষণ করো ওই মাল, ওই সম্পদকে যা তোমরা দুনিয়ার বুকে জমা করেছো, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করনি।
কঠিন শাস্তির কথা আল্লাহ পাক এই জায়গায় বলেছেন। আর আমরা যদি হাদিস দেখি তো হাদিস শরীফে বুখারী শরীফ 1403 নম্বর একটি হাদিস রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তিরা শুধু ধন সম্পদ জমা করে আল্লাহর রাস্তায় যাকাত দেন না, তারা কি, রাসূল বলেন মুসলা, সেই ধন সম্পদকে পরিণত করা হবে সোজা নাকরা, কঠিন দায়ক সাপে পরিণত করা হবে এবং সাপ তার মুখে ছবল মারবে আর বলবে আনা মালুক আনা কানজুক, তোমরা এখন খাও, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, এখন তোমরা আমাকে ভক্ষণ করো। কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। কোরআন শরীফে আরো এক জায়গায় বলা হয়েছে, আল্লাহ পাক বলছেন যাকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন তারা আল্লাহর রাস্তায় খরচ করে না, তারা মনে হয় খায়রুল্লাহম, তারা মনে করে সেটা তাদের জন্য ভালো, না কখনো নয়, বালু আশারুল্লাহম, তাদের জন্য এটা কিন্তু ক্ষতিকারক, সেটা কিন্তু ভালো নয়, ক্ষতি। তাই অবশ্যই যাদের ওপরে যাকাত ফরজ আছে যাকাত দিতে হবে, তাহলে কিয়ামতের মাঠে কঠিন শাস্তির কথা আল্লাহ পাক বলেছেন। আর আমরা যদি সূরা হামজা, সূরা ওয়াইল যাকে বলা হয়, সূরা হামজা যদি আমরা তেলাওয়াত পড়ি অবশ্যই বুঝতে পারবো। আল্লাহ পাক বলছেন আল্লাযী জামা মালান ওয়াদাদা, কিছু লোক আছে শুধু মাল জমা করে গণনা করে রাখে, ইয়াহসাবু আন্না মালহু আখলাদা, তারা এটা ধারণা করে তাদের মাল চিরস্থায়ী থেকে যাবে। কাল্লা, কখনোই নাই, তাদের মাল কখনো চিরস্থায়ী থাকবে না। তাদেরকে ওই মাল যদি আল্লাহর রাস্তায় খরচ না করে তাহলে কিয়ামতের মাঠে সে মাল শাস্তির রূপে তাকে পরিণত করা হবে, তাকে সে মালের জন্য তাকে শাস্তির উপযোগী হবে। অনুরোধ করব যাদের উপরে যাকাত ফরজ আছে অবশ্যই যাকাত দিবেন। আল্লাহ পাক যেন আমাদের সকল মুমিনকে যাদেরকে আল্লাহ পাক আর্থিক অবস্থা দান করেছেন, আর্থিক অবস্থা যারা ভালো আছে, যাকাত অবশ্যই দান করবেন।